আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনারা আমার ইনফরমেটিভ ভিডিওগুলো যে এত বেশি পছন্দ করবেন এটা আসলে আমার জানা ছিল না। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমার ভিডিও লাইক করছেন, কমেন্ট করছেন এবং ইনফরমেশন আমি শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। তো আমি চাইবো আপনাদের যার কোয়েরিজ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি কিছু কমেন্ট পেয়েছি যে বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে আসতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিস থেকে শুরু করে ইন্টারনাল ইভ্যালুয়েশন, সুপার লিগ্যালাইজেশন, ব্যাংক স্টেটমেন্ট, তারপরে হচ্ছে এয়ারপ্লেন কস্ট, চেক রিপাবলিকে আসা পর্যন্ত আমার টোটাল কত লাখ টাকা খরচ হয়েছে এই ডিটেলস আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। বাট বিফোর দ্যাট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো প্রথমেই আমি শুরু করি অ্যাপ্লিকেশন ফিস। আমি যেহেতু চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সে পড়ি, ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্টে, তো আমার অ্যাপ্লিকেশন ফিস লেগেছিল ৭৫০ চেক ক্রাউন। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সেই সময়ে ৪,২০০ টাকা লেগেছিল। তারপরে আমার সুপার লিগ্যালাইজেশনের জন্য আমার পেপারস মাত্র ২টা ছিল। একটা হচ্ছে সার্টিফিকেট আর একটা হচ্ছে আমার ট্রান্সক্রিপ্ট। তো যেহেতু মাত্র ২টা পেপারস, তো এই কারণে আমার সুপার লিগ্যালাইজেশন কস্টটাও অনেক কম লেগেছিল। তো এখানে পার পেজের কস্টিংটা আপনারা ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। বাংলাদেশি টাকায় আমার ১০,০০০-এর মতো লেগেছিল। তারপরে হচ্ছে ইন্টারনাল ইভ্যালুয়েশন আমি করিয়েছিলাম। ইন্টারনাল ইভ্যালুয়েশনের জন্য আমার ৯৫০ চেক ক্রাউন লেগেছিল। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হবে? আপনার ৫,০০০ টাকার মতো। এরপর আমি ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছিলাম প্রায় ১০ লাখ টাকার মতো। যদিও এটা আমার নিজস্ব টাকা ছিল না, আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। তো এখানে আমার নিজস্ব টাকা ছিল প্রায় ১ লাখ টাকার মতো, আর বাকি টাকা আমি টোটালি ব্যাংক থেকে নিয়েছি। এরপর হচ্ছে ইন্ডিয়ান ভিসা। ইন্ডিয়ান ভিসা করতে আপনারা সবাই জানেন ১২০০ টাকা দিতে হয়, তো ১২০০ টাকাই আমার লেগেছিল। তারপরে সবচেয়ে বেশি যে খরচটা হয়েছে আমার সেটা হচ্ছে ইন্ডিয়াতে আমার ২ বার যাতায়াত করতে হয়েছে। তো প্রথমবারে যেহেতু আমি ফিমেল এবং একা একা একটা সিকিউরিটির ব্যাপার আছে, দিল্লি খুব একটা সেফ না, তো ভালো হোটেলে থাকা এবং প্লেনে যাতায়াত করা, তো দুবারে আমার প্রায় ১,২০,০০০-এর মতো খরচ হয়েছে। কারণ সেকেন্ড টাইম আমি মুম্বাই হয়ে গিয়েছিলাম। মুম্বাইতে আমি ২ দিন ছিলাম। এটা আমার নিজস্ব কস্টিং, আপনাদের ওপর ডিপেন্ড করবে। অনেকে হচ্ছে বাই রোডে যায়, অনেকে বাই প্লেনে যায়, এটা যার যার কস্টিংয়ের উপর ডিপেন্ড করবে। তো আমি আমার কথা বললাম, আমার প্রায় ১,২০,০০০ অথবা ৩০-এর মতো গিয়েছিল। তারপরে অ্যাম্বাসি ফি। অ্যাম্বাসি ফি এখানে আমার দিতে হয়েছিল ১১,২০০ চেক ক্রাউন। তো এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় ওভারঅল ২০,০০০ টাকার মতো হবে। এরপর হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফিস আমাকে দিতে হয়েছিল ৪২,০০০ চেক ক্রাউন। বাংলাদেশি টাকায় ২,৪০,০০০ টাকার মতো লেগেছিল। এই তো। আর প্লেন কস্টিং, আমি যেহেতু টার্কিশ এয়ারলাইনে আসছি, আমার প্লেনের ভাড়া লেগেছিল ১,২০,০০০ টাকা। তো ওভারঅল এইটাই হচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট ছিল বাংলাদেশ টু চেক রিপাবলিক। আপনারা কাউন্ট করে নিতে পারেন, খুব একটা বেশি না, প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মতো। তো এই ছিল আপনাদের জন্য আমার আজকের ইনফরমেশন, আমার কত টাকা লেগেছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের এটা কাজে আসবে। আপনাদের যদি আরও কিছু কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কী কী বিষয়ে জানতে চাচ্ছেন আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। বাই বাই, ভালো থাকবেন সবাই।